महिला तृणमूल कांग्रेस की तरफ से पांडेश्वर में जिला स्तरीय सम्मेलन का हुआ आयोजन। पांडेश्वर विधानसभा के 5 पांडव मंदिर के समीप महिला तृणमूल कांग्रेस की तरफ से जिला स्तरीय सम्मेलन का आयोजन शनिवार को किया गया, जिसमें मुख्य अतिथि के रूप में महिला तृणमूल कांग्रेस की राज्य उपाध्यक्ष अर्पिता घोष उपस्थित रही। इनके अलावा पश्चिम बर्धमान जिला महिला तृणमूल कांग्रेस की अध्यक्ष असीमा चक्रवर्ती, पांडेश्वर के विधायक नरेंद्र नाथ चक्रवर्ती, पांडेश्वर ब्लॉक सभापति कृति मुखर्जी, बौला ग्राम पंचायत के उप प्रधान वीर बहादुर सिंह, प्रधान पार्थो देवासी समेत कई लोग मौजूद रहे। इस दौरान तृणमूल नेत्री अर्पिता घोष ने मुख्यमंत्री ममता बनर्जी के सरकारी योजनाओं पर लोगों का ध्यान आकर्षित किया और कहा कि महिला कार्यकर्ताओं को अधिक सक्रिय होकर जनसंपर्क बढ़ाना चाहिए। না, আজকে আমাদের যে আলাপচারিতা এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। গত এক মাস ধরে আমাদের দীক্ষা বলে একটি প্রোগ্রাম ছিল মহিলা তৃণমূল কংগ্রেসের, এবং এইটা আলাপচারিতা এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখেই শেষ হচ্ছে। আমাদের এই আলাপচারিতা এক মাস ধরে চলছে। এটা মূলত আমরা মানুষের কাছে পৌঁছে যাচ্ছি এবং মহিলা তৃণমূল কংগ্রেসকে সংগঠিত করে আগামী দিনে আমরা কিভাবে পথ চলবো সেইটা নির্ধারণ করা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিভাবে আমাদের পথটা আগামী দিন হবে তৈরি হবে সেটা চন্দ্রিমাদি আছে আমাদের প্রেসিডেন্ট, তিনি রাজ্যের প্রেসিডেন্ট, তিনি আমাদের বলে দিচ্ছেন এবং সেই অনুযায়ী আমরা সেই পথ অবলম্বন করছি। প্রত্যেকটা জেলায় মাদার তৃণমূল কংগ্রেস, যুব, ছাত্র সমস্ত শাখাদের নিয়ে এবং মহিলা তৃণমূল কংগ্রেস একসঙ্গে মিলে এটা একটা যৌথবদ্ধ প্রোগ্রাম। এখানে যেমন আমাদের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি তার সক্রিয় সহযোগিতায় এইখানে যে বিশাল প্রোগ্রামটা আপনারা দেখলেন, এত মহিলারা এসেছেন। এরা এখন এদের কাজ হবে আগামী দিনে এই আলাপচারিতা বুথে বুথে জারি রাখা, সেটাই আমাদের কাজ। আপনি রাজ্য সরকারের যে প্রকল্পের প্রশংসা করলেন, বিজেপির বিধায়ক হিরণ বলেছে সেখানে কি পয়সার বিনিময়ে প্রশংসা পাওয়া গেছে। দেখুন, হিরণের যদি মাথায় কিঞ্চিত বুদ্ধি থাকতো তাহলে হিরণ বুঝতে পারতো, কারণ সরকারি কাজটা বোঝে বলে আমার মনে হয় না। যে কোনো জায়গায় সরকারি কাজের কতগুলো নিয়মাবলী থাকে, তো নিয়মাবলীটা আগে জানতে হয়। হিরণ যদি মূর্খের মতো নিয়মাবলীটা না জেনে একটা কথা বলে দেয় তাহলে যা হওয়ার বোঝা যায় এর থেকে যে বিজেপির যে দূরদর্শিতা বা এই সময়কে ঘিরে বা প্রশাসনকে ঘিরে ওদের যে বিন্দুমাত্র কোনো কিছু জানা নেই এবং জানার আগ্রহ নেই, এটা হিরণের একটা মন্তব্যে স্পষ্ট হয়ে যায়। অশিক্ষা দিয়ে না রাজনীতি হয় না, এইটা পরিষ্কার। থ্যাংক ইউ।